কি হয়েছে বাবা? কি হয়েছে? দরজা খুলবি? হ্যাঁ, সকালবেলা ঠান্ডা বোঝো না? ঠান্ডা, হ্যাঁ, তোমার ঠান্ডা লেগে যাবে না? আবার তোমার ঠান্ডা লেগে যাবে না? বলো। আচ্ছা আচ্ছা, একটু পরে, হ্যাঁ একটু পরে ছাদে যাবো বাবা, ঠিক আছে? একটু পরে। দেখো কিরকম জেদ, না সকালবেলা থেকে বাইরে যাবেই। দেখো দরজার কাছে বসে আছে, দেখো এই দেখো লাফতে লাফতে উঠছে, দেখো এই হ্যাজবল পর্যন্ত দরজা খুলে দেখো কথা বলছে। সব কথা শিখে গেছো সোনা? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো জুঞ্জু বাবুকে দেখে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোনা ওরকম জেদ করে না সোনা। উঠবে তুমি? উঠবে? উঠবে? ওঠো দেখি, আসো তো, আসো উঠাই, আসো 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 উঠাই, দরজা খুলো, আসো 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 আসো। এই দেখো না, খোলো। এই দেখো 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 দরজা খুলছে, দেখেছো? এই দেখো দেখো জুঞ্জু বাবু দেখো সব শিখে গেছে। এই দেখো কিরকম দরজার হ্যাজবল ধরে খুলছে, দেখো দেখো বন্ধুরা সব দেখছে তোমার কীর্তি কাণ্ড। এই দেখো আবার কথা বলছে। হচ্ছে না, হচ্ছে না বাবা, হচ্ছে না? এই বাবা, দেখো 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 বন্ধুরা, দেখো জিঞ্জু বাবুর কাণ্ড দেখো। অনেক বড় হয়ে গেছে আমার জিঞ্জার, তাই না বাবা? বড় হয়ে গেছো, হ্যাঁ? স্কুলে পড়া হয়ে গেছে, স্কুটি ড্রাইভিং হয়ে গেছে, 4 হুইলার ড্রাইভিং শিখে গেছে, এখন দরজা খোলা শিখে গেছে। এখন কি করতে হবে আমার জিঞ্জু বাবুর, বলো? হ্যাঁ, কি করতে হবে সোনা? হ্যাঁ, পাত্রী দেখতে হবে, তাই না? এই আমার সোনারি। দেখো বন্ধুরা, জিঞ্জার আমার 1 বছরে অনেক বড় হয়ে গেছে, এখন একা একা দরজাও খুলতে পারে, দেখেছো? হ্যাজবল ধরে কেমন টানে দেখো। বাড়ি থেকে এসে ঢোকার সময় এত জোরে দরজাটা ধাক্কা দেবে না, একদম মনে হচ্ছে যে বড় মানুষ এসে ধাক্কা দিচ্ছে, একদম হাট করে খুলে যাবে দরজা। দেখো সোনাটা আমার। তো চলো দেখতে থাকো কি কি করি আজ। সোনা, ও সোনা, সোনা বন্ধুদের বলো গুড মর্নিং। বলবে না? বলবে না? গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? ভালো থেকো। শীতের দিনে পিকনিক করো, এনজয় করো, পিঠে খাও। বলো বন্ধুদের, বলো 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 বলেছো না? বলেছো না? দেখো দেখছে কি করে বের হওয়া যাবে। দেখো 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 রেগে, আবার দেখো এটা দেখো ছিঁড়ছে, দেখো রেগে গেছে, বেরোতে দিচ্ছি না। দেখো চলো ও করুক এসব। দেখো জিঞ্জার বাবু একদম কোথায় বসে আছে, দেখো টেবিলের উপরে উঠে বসে আছে, ভাবছে কখন বাইরে যাব। জিঞ্জার বাবু, ও জিঞ্জার বাবু, কি ভাবছো মা? এই লেজের খেলা হচ্ছে? ওরে বাবা, ওরে বাবা, কি সুন্দর লেজ নাড়ায়। দেখো দেখো সোনাটা রেগে গেছে, এখন বেরোতে দিচ্ছি না, রেগে গেছে। এই সোনা যা রাগ করছে করুক, আর একটু পরে ওকে ছাদে রোদে নিয়ে যাব। ততক্ষণ আমি ঘরের কিছু কাজ এগিয়ে নিই, রান্না করতে হবে। আজ তোমাদের সঙ্গে বন্ধুরা একটা রেসিপি শেয়ার করব, বেগুন বড়ির ঝাল, একদম সহজ পদ্ধতিতে করব। চলো দেখো সোনা খালি ভাবছে কখন বাইরে বেরোবো, কখন বাইরে বেরোবো, কিন্তু 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 কখন বাইরে বেরোবো, সুন্দর সুন্দর করছে সোনা। দেখো বন্ধুরা, আজ
আমি একটা রান্না করছি, বেগুন আলু বড়ি দিয়ে একটা গা মাখা তরকারি। এইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো কীরকম করে আমি করছি। বেগুন আলু তরকারি তো সবাই করে, তো আমি করছি আমার মতো করে, তোমরা দেখো। এই দেখো আলুটা ভাজা বসে দিয়েছি, অল্প করব, বেশি না। আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি বেগুন আর বড়ি ভেজে নিয়েছি। বেগুনটা দেখো অনেক বড় বেগুন, তো ভেজে নিয়েছি। ভেজে আলু ভেজে দুটো মিলিয়ে রান্না করব। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চলো, দেখো আমার একদম আলুটা দারুণভাবে ভাজাও হয়ে গেছে, একদম মজেও গেছে। এইবার আমি আলুটার মধ্যে কি কি দিয়েছি বলে দিচ্ছি। হ্যাঁ, শুধু নুন হলুদ আর হচ্ছে একটু জাস্ট একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো টুড়ো কোনো কিছু না। ধনে গুঁড়োটা দিয়েছি এই কারণে যে একটা ধনে গুঁড়ো দারুণ একটা স্মেল আছে, এটার জন্য দিয়েছি। আর আমার টমেটো নেই ঘরে, তার জন্য আমি একটু এই দেখো কিষানের একটু টমেটো সস দেবো, জাস্ট অল্প একটু। দেখো এটা দেওয়ার কারণ বড়ি যেহেতু আছে, বেগুন আলু বড়ি তরকারিতে একটু টমেটো দিলে বেশ ভালো টেস্ট হয়। দেখো ওই দিয়ে দিয়েছি, একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, খুব সুন্দর হয় খেতে। আমি করছি আমার মতো করে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি ভালো বোঝো বাড়িতে একদিন করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এইবার দেখো আমি এই ভাজা বড়ি আর বেগুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো অতি সাধারণ রান্না, কিন্তু গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে। এই যে বেগুনগুলো গোটা গোটা আছে না বন্ধু, দেখো এই যে এই বেগুনগুলো ভাতের সঙ্গে মেখে নিলে না দারুণ লাগবে খেতে। এই দেখো দেখো এরকম যদি রেখে দেওয়া যায় তো আরও সুন্দর। কিন্তু বড়ি যেহেতু আছে, আমার বেগুন আর আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাজার সময় বড়ি যেহেতু আছে তার জন্য আমি সামান্য একটু জল দেব। ওই জল দেখো আমার এই যে গরম ফুটছে, এই যে এই ফুটন্ত জলটা আমি এখন ঢেলে দেব। এটা অফ করে দিলাম, এবার এই জলটা ঢেলে দেব, যেন বেশি সময় না লাগে সেদ্ধ হতে। গরম জল দিলে, ঠান্ডা জল দিলে তো অনেকটা টাইম লাগবে না, গরম জল দিচ্ছি তাড়াতাড়ি ফুটে উঠবে, না বেগুন আর আলুটা আবার ঘেটে যাবে। এটা বেশি হবে, এটা দেবো অল্প সামান্য, জাস্ট বড়িটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো বেগুনগুলো দেখো এত সুন্দর বেগুনটা, না বেগুনটা দেখে মনে হলো যে এরকম রান্না করি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করি, রসগোল্লার মতো। দেখো এইবার চলো, এবার আমি একটু জাস্ট 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আবার আসছি, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। চলো দেখো বন্ধুরা, ফাইনাল লুক দেখো, দেখতে এরকম হয়েছে। দেখো যেইটা চারপাশে গামাকা যে রসটা রয়েছে, এইটাও মানে লাঞ্চ টাইম হতে হতে একদম সবটুকু টেনে নেবে। বড়ি আর বেগুন, ভাজা বেগুন তো, তারপরে ঝোলটা দেখাই যাবে না। শুধু বেগুনটাতে ভাত মাখলে একদম কি বলবো দারুণ, একদম জমে যাবে। একটা করে দুটো করে বড়ি আর একটা করে বেগুন যদি নেওয়া যায়, দারুণ ভাত খেতে। একদম সব কিছু এক সাইডে রেখে দিয়ে বলবে এটা দিয়ে ভাত খাই, যা মেনুতে থাকবে সব কিছু এক সাইডে রেখে দিয়ে তোমরা একবার করে খেয়ে দেখো। এরকম শুধু সাধারণ বেগুন আলুর তরকারি বড়ি দিয়ে, সবাই বলবে আবার বেগুনের তরকারি কি, একবার করে খেয়ে দেখো। এই দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে ঘরে, 1 নম্বর পিওর বড়ি এটা। এটা বড়ির একদিকে গন্ধ, একদিকে ধনের গুঁড়ো দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে, দেখতে এরকম হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ইয়াম্মি হয়েছে না, দেখতে দারুণ হয়েছে। এইটা হয়ে গেছে রান্না, আর আমার এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর রয়েছে আমার কালকে রাত্রিবেলা চিকেন হয়েছিল। দেখো চিকেন রয়ে গেছে, এটা খাওয়ার সময় আবার গরম করে দেবো ফুটিয়ে। তো এটাই আমাদের আজ
লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, সোনাটা দেখো কিভাবে বসে আছে, পা দুটো কি সুন্দর করে লেজটা পায়ের মধ্যে, কোনোদিন এরকম বসা দেখিনি ওর, তাই না বাবা? একদম খরগোশের মতো কান দুটো করে আছে, খুব সুন্দর বসা। তো বন্ধুরা, এই সোনাটাকে দেখে আমি ভিডিওটি আজ এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই। আর কমেন্টস করবে বন্ধুরা, কমেন্টস না করলে আমি কি করে বুঝতে পারবো? কমেন্টস করবে সবাই। চলো, আজ এই পর্যন্তই।